জামালপুরের সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩ জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের বাউশী গজারিয়ার মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের বাউশী গজারিয়া মধ্যপাড়া এলাকার মৃত তাহেশ শেখের পুত্র সুরুজ শেখ ও মৃত আজম মণ্ডলের পুত্র আব্দুল মজিদের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে গত মঙ্গলবার বিকেলে সুরুজ শেখের ছেলে আল আমিনের শিশুপুত্র হুসাইনকে আব্দুল মজিদের স্ত্রী আফরোজা ধাক্কা দিলে পুকুরের পানিতে পড়ে যায়। পরে এরশাদ মিয়া দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাণে বাঁচায়। বিষয়টি নিয়ে সুরুজ শেখ ও আব্দুল মজিদের সাথে কথা কাটাকাটি হয়। এদিকে আবার মসজিদের লোকজন জোরপূর্বক সুরুজ শেখের ফসলি জমি থেকে মাটি কাটে। এতে আবার শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে আব্দুল মজিদের নেতৃত্বে সুমন মণ্ডল, আব্দুল আজিজ, আফরোজা বেগম, সৌরভ, নূর নবী ও শাহিন মিয়া দেশীয় অস্ত্র, কোদাল ও লাঠি সোটা নিয়ে সুরুজ শেখের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে সুরুজ শেখ, আশিক, এরশাদ আলী ও জামিলে বেগম আহত হয়। এ সময় আশিক মিয়ার হাত কেটে ফেলে তারা। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।